ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন এমন এক স্থানে যেখানে প্রকৃতি তার সমস্ত শক্তি, সৌন্দর্য আর রহস্য একসাথে প্রকাশ করেছে। আপনার সামনে হাজার হাজার টন পানি গর্জন করে নিচে পড়ছে। চারপাশে কুয়াশার মতো জলীয় বাষ্প, রোদের আলোয় রংধনু ফুটে উঠছে। আর সেই শব্দ মনে হচ্ছে পৃথিবীর হৃদস্পন্দন শুনছেন। স্বাগতম পৃথিবীর অন্যতম বিখ্যাত জলপ্রপাত নায়াগ্রা ফলসে। নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত উত্তর আমেরিকায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে। এটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য এবং কানাডার অন্টারিও প্রদেশের মাঝখানে। এই জলপ্রপাত তৈরি হয়েছে নায়াগ্রা নদীর ওপর, যা লেক ইরি থেকে লেক অন্টারিওতে গিয়ে মিশেছে। নায়াগ্রা ফলস আসলে একটি একক জলপ্রপাত নয়, এটি তিনটি আলাদা জলপ্রপাতের সমষ্টি। প্রথমটি হর্সু ফলস, যা সবচেয়ে বড় ও শক্তিশালী, যা মূলত কানাডার অংশ। দ্বিতীয়টি আমেরিকান ফলস, যুক্তরাষ্ট্রের অংশে অবস্থিত। এবং তৃতীয়টি ব্রাইডাল বেল ফলস, আকারে ছোট হলেও অত্যন্ত সুন্দর। প্রায় 12,000 বছর আগে, শেষ বরফ যুগের সময় যখন বিশাল হিমবাহ গলতে শুরু হয়, তখনই নায়াগ্রা ফলসের সৃষ্টি হয়। গলিত বরফের পানি প্রবাহিত হয়ে বিশাল শক্তি নিয়ে পাথর ক্ষয় করতে থাকে। হাজার বছর ধরে এই ক্ষয়ের ফলে তৈরি হয় এই মহাকাব্যিক জলপ্রপাত। মজার ব্যাপার হলো, নায়াগ্রা ফলস এখন প্রতি বছর সামান্য করে পিছিয়ে যাচ্ছে। পানি প্রবাহ পাথর ক্ষয় করে জলপ্রপাতটিকে ধীরে ধীরে দক্ষিণ দিকে সরিয়ে নিচ্ছে। নায়াগ্রা ফলস পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত না হলেও এটি সবচেয়ে শক্তিশালী জলপ্রপাতগুলোর মধ্যে একটি। প্রতি সেকেন্ডে 3,000 টনেরও বেশি পানি নিচে পড়ে। এই বিপুল পানির শক্তি কাজে লাগিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্র উভয় দেশে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। ফলে এটি শুধু সৌন্দর্যের নয়, শক্তিরও এক বিরাট উৎস। নায়াগ্রা ফলসের আরেকটি বিশেষ আকর্ষণ হলো রংধনু। যখন সূর্যের আলো পানির ফোঁটার সাথে মিলিত হয়, তখনই সৃষ্টি হয় অপূর্ব রংধনু। অনেক সময় একসাথে দুটিও রংধনু দেখা যায়। রাতে এখানে বিশেষ আলোকসজ্জা করা হয়। রঙিন আলোয় যখন জলপ্রপাত ঝলমল করে ওঠে, তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই কোনো উৎসব পালন করেছে। নায়াগ্রা ফলস দেখতে প্রতি বছর প্রায় 1 কোটিরও বেশি মানুষ আসেন। পর্যটকদের জন্য রয়েছে নানা রকম আকর্ষণীয় অভিজ্ঞতা। সবচেয়ে জনপ্রিয় অভিজ্ঞতার একটি হলো বোট ট্যুর। কানাডার পাশে অবস্থিত অর্নাবেল নায়াগ্রা ক্রুসিস এবং যুক্তরাষ্ট্রের পাশে মেড অব দ্য মিস্ট নামের নৌভ্রমণ সেবা পর্যটকদের জলপ্রপাতের একদম কাছাকাছি নিয়ে যায়। নৌকায় উঠে যখন আপনি হর্সু ফলসের ঠিক সামনে পৌঁছাবেন, তখনই মনে হবে যেন প্রকৃতির শক্তির মাঝখানে দাঁড়িয়ে আছেন। গায়ে পড়বে ঠান্ডা পানির ফোঁটা, কানে বাজবে গর্জন। এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। নায়াগ্রা ফলস শুধু জলপ্রপাত নয়, এর আশেপাশেও রয়েছে অসংখ্য আকর্ষণীয় স্থান। নায়াগ্রা ফলস স্টেট পার্ক, যুক্তরাষ্ট্রের প্রাচীন স্টেট পার্ক। এবং আরও রয়েছে স্কিলন টাওয়ার, উঁচু টাওয়ার থেকে পুরো জলপ্রপাতের প্যানোরামিক দৃশ্য দেখা যায়। এবং সিলফটেন হিল, বিনোদনের জন্য জনপ্রিয় এলাকা। এছাড়াও রয়েছে জাদুঘর, অ্যাকোরিয়াম, সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র। নায়াগ্রা ফলসকে হ্যানিমুন ক্যাপিটালও বলা হয়। বহু নবদম্পতি তাদের জীবনের প্রথম ভ্রমণ হিসেবে এখানে আসেন। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে ভালোবাসার মুহূর্তগুলো আরও স্মরণীয় হয়ে ওঠে। নায়াগ্রা ফলস বহু সিনেমা ও ডকুমেন্টারিতেও দেখা গেছে। এর রোমান্টিক ও রহস্যময় পরিবেশ নির্মাতাদের সব সময় আকৃষ্ট করেছে। ইতিহাসের অনেকেই চ্যালেঞ্জ নিয়েছেন এই জলপ্রপাত পার হওয়ার। কেউ ব্যারেলে চড়ে নিচে পড়েছেন, কেউ দড়ির উপর দিয়ে হেঁটেছেন। যদিও এসব অত্যন্ত বিপজ্জনক, তবুও মানুষের সাহস আর কৌতূহল থেমে থাকেনি। নায়াগ্রা ফলস সংরক্ষণের জন্য উভয় দেশেই বিশেষ ব্যবস্থা নিয়েছে। পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় যাতে জলবিদ্যুৎ উৎপাদন ও প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ভারসাম্য থাকে। প্রকৃতি রক্ষা করা আমাদের দায়িত্ব, কারণ এই বিস্ময় শুধু আজকের জন্যই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বাংলাদেশ থেকে শান্ত নিউ ইয়র্ক বা টরন্টো হয়ে নায়াগ্রা ফলসে পৌঁছানো যায়। সড়ক পথে ট্রেনে যাতায়াতেরও ভালো ব্যবস্থা রয়েছে। নায়াগ্রা একটি জলপ্রপাতে নয়, এটি একটি শক্তির প্রতীক, ভালোবাসার প্রতীক, সাহসের প্রতীক এবং প্রকৃতির মহিমার এক চূড়ান্ত প্রকাশ। এখানে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারে প্রকৃতি কতটা বিশাল আর আমরা কতটা ক্ষুদ্র।
তবুও সেই ক্ষুদ্র মানুষই আবার সেই সৌন্দর্যকে উপভোগ করে, সংরক্ষণ করে, গল্প বানায়। আজকের ভিডিওতে আমরা ঘুরে এলাম নায়াগ্রা ফলসের ইতিহাস, সৌন্দর্য, শক্তি ও রহস্যের ভিতর দিয়ে। আপনি যদি কখনো সুযোগ পান অবশ্যই একবার এখানে আসবেন, কারণ নায়াগ্রা ফলস শুধু চোখে দেখা যায় না, এটি হৃদয়ে অনুভব করা যায়।